রেশমি চিৎকার করে অরবিন্দুর ঘর থেকে বেরিয়ে আসছিল আর পাগলের মতো বলছিল যে আমাকে এই বাড়ি থেকে বের হতে দাও। তখন আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম, কারণ সে এই মুহূর্তে কথা বলার অবস্থায় ছিল না। একটু শান্ত হলে সে আমাকে বলল, তোমার ছেলেকে মেডিকেল পরীক্ষা করানো উচিত ছিল, তুমি যদি এই কাজটা করতা তাহলে তোমাকে আর আমাকে আজকের এই দিনটা দেখতে হতো। রেশমি খুব বুদ্ধিমান মেয়ে ছিল এবং তার কোনো উপায় ছিল না, এজন্য সে যে কোনো মূল্যে বিয়ে করার কথাটা ভেবেছিল। কিন্তু তারপরও সে আমার ছেলেকে রেখে চলে যায়। আমার ছেলের মধ্যে কিসের এমন অভাব ছিল? আমি মেয়েদেরকে কত গয়না দিতাম, কত টাকা পয়সা দিতাম, তারপরও এত সুন্দর সুদর্শন চাকরিজীবী ছেলে রেখে মেয়েরা কেন চলে যেত? ব্যাপারটা কি আর কিভাবে জানা যায় সেটা জানার জন্য আমি পাগল হয়েছিলাম। আর ও আমার ছেলের মুখ থেকেও কিছু জানা যায়নি, ও কিছু বলতো। যখন ওর সাথে এটা নিয়ে কথা বলতে চাইতাম ও আমাকে এড়িয়ে যেত। কিন্তু এখন আমি ওর প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখি। কিছু তো একটা সূত্র পেতে পারি যেটা থেকে আমি সত্যিটা জানতে পারি, কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে কখনোই মনে হয়নি যে তার মধ্যে কোনো সমস্যা আছে। সে তো অন্যান্য সাধারণ ছেলেদের মতোই ছিল, আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। ধীরে ধীরে এইভাবে আরো 6 মাস পার হয়ে গেল। আমি তো খুব বিচলিত ছিলাম, বাড়িতে সবকিছু স্বাভাবিকই ছিল। বিয়ের প্রথম রাতে প্রতিটা কোণে কেন এইভাবে পালিয়ে যায়? এবার আমি অরবিন্দের আবার বিয়ের কথা ভাবলাম এবং সত্যিটা জানার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার আমি সেই মেয়েটিকে সবকিছু বলেছি, কিছু গোপন করিনি। আর এমন একটা মেয়েকে নিয়ে এসেছিলাম যার টাকার খুব প্রয়োজন ছিল বা বিয়েটাও প্রয়োজন ছিল। তারা অনেক দরিদ্র ছিল এবং তার ঘরে 2টা ভাই ছিল। মেয়েটির বাবা মাও সবকিছু জানতো। মেয়েটিকে আমি বলেছিলাম যে তোমার 2 ভাইয়ের পড়াশোনার সকল দায়িত্ব আমার কাছ থেকে। মেয়েটি খুব নার্ভাস ছিল, কারণ আমি বিয়ের আগে থেকে তাকে সবকিছু বুঝিয়েছিলাম। প্রথম দিকে তো খুব ভয়